মানে বুঝুক আর না বুঝুক। আরে সাধারণ মানুষই তো একটা জার্নি করলে খবর হয়ে যায়। আর কয় ঘন্টা জার্নি করে এইসব গরু। বুঝবো না আন্দাজে একটা কথা কয়ে বয়ে থাকে। হ্যাঁ না, অসুস্থ হয়ে পড়ছে, অনেক ইয়া করে আসছে না। পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও। হঠাৎ করে লাভ দিলে কিন্তু একদম খবর হয়ে যাবে। এই এই সরে দাঁড়াও বাবা, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। সামনে দাঁড়াও, ধরো। তোমরা একটু চেপে দাঁড়াও, বাতাস লাগাইতে দেবো। দ্বিতীয় কথা, হঠাৎ করে গরুটা উঠে গেলে তখন কিন্তু ব্যথা বাবা। না তাছাড়া কি জার্নিটা তো হয়ে যাওয়া অনেক, বুঝতে নাই ওদের তো জার্নি হয়ে যায়, অনেক জার্নি হয়ে যায়। পানি নিয়ে পানি নিয়ে আও, তোমরা দাঁড়ানো থেকে পানি নিয়ে আসো, যাও পানি নিয়ে আও। কই যাও বাসায়? ঠিক আছে বন্ধু, হাঁটতে লাগাইতেছে। যাবো যাবো, আল্লাহর কাছে দোয়া করেন, পানি দেন আর পানি দেন, পানি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। মোটামুটি গরু আজকের ভিতর চলে আসছে, আজকের ভিতর চলে আসছে, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করেন, আজকের ভিতর চলে এসে গরু। আরে ভাইজা আরো পানি দেন, আজকের ভিতর চলে এসে পানি দেওয়ার পর আমি তখন না করবো, তখন গরুর শরীর মোছা দেওয়া লাগবো নিজের লুঙ্গি দিয়ে বা গামছা দিয়ে, নিজের শরীরের মাথা দেবো। পানি নিয়ে ডিজিটালটা দেখি, মানে নগদ ওটা সময় লাগে। আমি আপনাকে বাংলা কথা বলছি, যেটা কাটছে ওটা কেমন চামড়ার উপর দিয়ে গেছে। আপনি এটাকে সেল বিক্রি করছে নাকি, মানে চামড়া বিক্রি করছে নাকি, কোনো প্রবলেম না। একটা কেবল দিচ্ছি, নিয়ে লাগাই দেবেন পুরা করে।
ওকে একটা ট্যাবলেট দেখুন, একটা ট্যাবলেট দিলে যথেষ্ট। সুন্দর করে লাগাই দেবো, ঘুরা করে সুন্দর করে লাগাই দেবো। আর বেশি বুঝতে পারে তাহলে কি হচ্ছে সব গরু পানি নিয়ে তোমরা ধরা যাও গরু দুটো দিলে হয় আলো টাকের তো শালাক বান্ধব আর গরু দুটো ভাড়া দিলে তো গরুটা ভালো আরামে খায় ভাই। পানি নিয়ে তুরন্ত পানি নিয়ে ভাই না ওই গরু ঠিক আছে গরমটা কি হ্যাঁ তাহলে আর 1-2 ঘন্টার ব্যাপার, কতক্ষণ লাগাইছে ঠিক আছে। পানি দেয় না তোমরা, বলো যে গরু অসুস্থ হয়ে গেছে, আরো কি ঠিক বলো গরু মরে যেতেছে, পানি দেন না পানি। আমরা গেলাম ওই যে ট্রাকের উপরে গরুর অবস্থা খারাপ। আমি ওনাদের আমার আমি কতটা না আপনি আমার মধ্যে আমি করতেছি যথেষ্ট আচ্ছা, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত, দুটোটা গরুই সুস্থ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের যে ডাক্তার ভাই, উনি খুবই চেষ্টা করছে আসলে, খুব তড়িৎ গতিতে ট্রিটমেন্ট দেওয়া গরুগুলো সুস্থ হয়েছে। আমরা ওনার কাছে একটু জানি। চলো ভাই, আপনার কি মনে হয় গরুটার কি সমস্যা হয়েছিল মনে হয়? গরুটা এটা আপনার প্রায় 24 ঘন্টার মতো টাকে ছিল। টাকে থাকার কারণে গরুটা অতিরিক্ত গরম হয়ে যায়। গরম হওয়ার পর তার রক্ত সদ্যা সব কিছু গরম হয়। গরম হওয়ার পর এই গরুটা আপনার রক্ত সঞ্চালন করা বন্ধ করে দেয়। দেওয়ার পর তার রক্ত এত পরিমাণে গরমের ক্ষেত্রে সেটা স্ট্রোকের লক্ষণে চলে যায়। স্ট্রোকের লক্ষণে গেলে আমরা এটাকে ট্রিটমেন্ট করি এবং প্রচুর পরিমাণে পানি দেই। পানি দিয়ে এখন আমরা বর্তমানে গরুটাকে কন্ট্রোলে নিয়ে এসেছি এবং এই গরুটাকে আমরা এখন বর্তমান কিছু খেতে দেই নেই। এটা আরও 2-4 ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা এই গরুটাকে খেতে দিব। এখন গরুটা মোটামুটি আর কি আমাদের বিপদমুক্ত কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন এই গরুটাকে আমরা উনি ট্রিটমেন্ট দিচ্ছিল এবং সবাই সম্মিলিতভাবে আসলে চেষ্টা করেছে গরুটাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, সম্মিলিতভাবে পানি দিয়েছে এবং আমরা উপরেও দেখিয়েছি আরেকটা গরু অসুস্থ হয়েছিল, উনি দুটোটা গরুকেই চিকিৎসা দেওয়ার পরে যাই হোক এই যে এখন আপাতত দুটোটা গরুই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস একটু ছোট করে জানতে চাই, আপনি তো গরু মালিক না ভাই? আচ্ছা, আমরা অনেকেই এই যে হাটে যদি গরু অসুস্থ হয়ে পড়ে তাহলে অনেকেই আমরা বলে থাকি যে এই যে দিছে ইঞ্জেকশন, এখন আইসা এই যে অসুস্থ হয়ে পড়ছে। তো আসলে
এই ঘটনাটা কি সত্য আসলে যে মানে যত গরুই অসুস্থ হয় সেটা কি আসলে এই মোটা তাজা করার ইনজেকশনের কারণে অসুস্থ হয় নাকি? এগুলা অনেক রক্তক্ষরণের কারণে তো এগুলা প্রেশারগুলো হাই হয়ে যায়, এগুলা ওই অতিরিক্ত পানি এবং ইনজেকশনের কারণে এগুলো নিয়ন্ত্রণে আসে। আর যেগুলা অ্যাকচুয়ালিভাবে অতিরিক্ত প্রেশারে চলে যায় ওগুলা নিয়ন্ত্রণে না আসার কারণে এগুলা অ্যাক্সিডেন্ট হয় আর কি। ওগুলাই মারা যায়। আসলে ওই যে অনেকেই বলে যে স্টেরয়েড দিছে, মোটা তাজাকরণ করছে, এই কারণে অসুস্থ হয়ে পড়ছে, বিষয়টা আসলে তা না। না না না, এগুলো অনেকক্ষণ গাড়িতে থাকার কারণে, অনেক দূর থেকে আসার কারণে এই সমস্যাগুলো হয় আর কি। আচ্ছা, আমরা একটু ডাক্তার সাহেবের কাছ থেকে জানি আপনি কি আপনার হচ্ছে এসব গরুগুলা হচ্ছে বাসায় পালন করা হয়, এটা যত্নতে রাখে, ফ্যান দিয়ে রাখে, খড় ভুসি এগুলা খাওয়ানোর পর বাসায় যে পরিবেশটা থাকে সেটা টাকের ভিতরে পায় না, এই জন্য গরুগুলা হাইফে যায়, হাইপার থেকে গরম হয়। এবং বাংলাদেশে আপনার কিছু কিছু গরুতে ইউজ করে ক্যাটাফক্স, ক্যাটাছল, এইসব ইঞ্জেকশন ইউজ করে, কিন্তু এগুলো হলো ভিটামিন মিনারেল, এগুলা গরুর মাংসের কোনো ক্ষতি হয় না এবং এগুলো বাংলাদেশ সরকার অনুমোদিত, এসব ইঞ্জেকশনের কোনো ক্ষতি হয় না। কিন্তু মানুষ অনেক গরুতে মানুষ পোলট্রির খাদ্য খাওয়ায় অথবা আপনার ক্যাটল ফিড খারাপটা খাওয়ায়, উরাডেক্সন ট্যাবলেট খাওয়ায়, ড্যাকাসন ট্যাবলেট খাওয়ায়, এসব কারণে কিছু কিছু গরুর অল্পতে হাঁপাস হয়ে যায়, যেমন 3 ঘন্টা 2 ঘন্টা লাস্টিং হলে ওইসব গরুগুলা পড়ে যায় এইসব জন্য। কিন্তু যেসব গরুগুলা আপনার এগুলা সম্পূর্ণ ছাড়া সেসব গরু সহজে অসুস্থ হয় না। এবং বাংলাদেশে এমন ইঞ্জেকশন যেমন ড্যানাটা কোম্পানির ক্যাটাফক্স ইঞ্জেকশনটা আসে, সেটা মানুষ ডোজ হিসেবে দেয়, ওটা আপনার কোনো ক্ষতিকারক না। ওর যদি কোনো ভিতরে ভিটামিন মিনারেল ঘাটতি থাকে ওই ইঞ্জেকশনটা দিলে সেটা আপনার অবশ্যই ঠিক থাকবে, গরুর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাই? ঠিক আছে, অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম।